মৃত্যুর ২২ বছর পর রহস্যের জট খুলতে শুরু করেছে দক্ষিণী জনপ্রিয় নায়িকা সৌন্দর্যর আকস্মিক মৃত্যুর। এবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে আরেক জনপ্রিয় অভিনেতার। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি সূর্যবংশম এর সেই স্নিগ্ধ সুন্দরী সৌন্দর্যকে মনে নেই এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা হিসেবে নজর কাড়েন দক্ষিণী এই অভিনেত্রী। পুরো নাম সৌম্য সত্যনারায়ণ হলেও তিনি সৌন্দর্য নামেই পরিচিত ছিলেন। ২০০৪ সালের এপ্রিল মাসে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সৌন্দর্যের। সেই দুর্ঘটনায় তার ভাইও প্রাণ হারান। দুর্ঘটনার সময় সৌন্দর্য অন্তঃসত্ত্বা ছিলেন এবং এক রাজনৈতিক দলের হয়ে বেঙ্গালুরু থেকে প্রচারে যাচ্ছিলেন। এই ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। সে সময় সৌন্দর্যের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন উঠেছিল, কারণ সেই বিমানে ছিলেন তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডিও। দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা করছিলেন অনেকে, কিন্তু দুর্ঘটনার সঠিক কারণ কখনোই সামনে আসেনি। এবার সৌন্দর্যের মৃত্যুর প্রায় ২২ বছর পর নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি খাম্মাম জেলার সত্যনারায়ণপুরম গ্রামের এক সমাজকর্মী মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, সৌন্দর্যের মৃত্যুর পেছনে তেলুগু সুপারস্টার মাঞ্চু মোহনবাবুর হাত রয়েছে। অভিযোগে বলা হয়েছে, মৃত্যুর আগে মোহনবাবু সৌন্দর্যকে তার জালেপল্লির ৬ একর জমির বিলাসবহুল গেস্ট হাউস বিক্রি করার জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু সৌন্দর্যর ভাই এই প্রস্তাবে রাজি হননি। এরপরই বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। অভিযোগকারী জানিয়েছেন, মোহনবাবু তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, তাই তিনি পুলিশের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি সৌন্দর্যের মৃত্যুর পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তের দাবি করেছেন। উল্লেখ্য, সৌন্দর্য ১৯৯২ সালে গন্ধর্বা সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এরপর আমরু, ডোন, পবিত্র বান্ধব, রাজা, দোড্ডা বুম্বা সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির বেশ কিছু হিট সিনেমায় কাজ করেন। সূর্যবংশমে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে বলিউডের জনপ্রিয়তা অর্জন করেন। সৌন্দর্যের মৃত্যুর ২২ বছর পর নতুন করে এই অভিযোগের তোলপাড় শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের ভিত্তিতে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা।